ছাত্র অধিকার পরিষদ কোন দুর্নীতির সাথে যুক্ত নাই বলেই আজকে এই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সাথে তারা নাই। এই 24শে অভ্যুত্থান আমরা এই জন্য ঘটাই নাই যে ছাত্র দুইজন উপদেষ্টা ওই চেয়ারে বসে তার টিএস এটিএস দিয়ে শত শত কোটি টাকা পাচার করে দিবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দুইজন ছাত্র উপদেষ্টা তারা শুধুমাত্র এই সমগ্র বাংলাদেশের ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করে না। ছাত্র অধিকার পরিষদের হাজারো নেতা কর্মী রয়েছে যারা 24শে অভ্যুত্থানের সময় ওই বন্দুকের নলের ডগার সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা এই 24শে অভ্যুত্থান ঘটিয়েছিল। সুতরাং ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে আজকে বিভিন্ন জায়গায় মন্ত্রী পর্যায় থেকে শুরু করে নিচের পর্যায় পর্যন্ত তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে। তাদেরকে কোথাও স্টেক দেওয়া হচ্ছে না। স্টেক আজকে তাদেরকে দেওয়া হচ্ছে যারা এই কিংস পার্টির সাথে যুক্ত আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ কোন দুর্নীতির সাথে যুক্ত নাই বলেই আজকে এই দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সাথে তারা নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আগের দিন তো আপনারা বাইনারি গেম খেললেন, সারা রাত সকলকে জাগিয়ে রাখলেন, গুজব ছড়াইলেন। একবার বলেন যে আপনারা পদত্যাগ করবেন, আপনি পদত্যাগ করবেন, আর একবার বলেন যে ভোর রাতে শুনলাম পদত্যাগ করবেন না। এই কথা কি আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছ থেকে শুনতে হবে? এই বাংলাদেশ গঠন করার জন্য কি আমরা চেয়েছিলাম? নাহিদ ইসলামের স্টেকটা এখানে কোথায়? তাকে কেন প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করছেন, আর সেটা নাহিদ ইসলামের মাধ্যমে ভায়া হয়ে এই বাংলাদেশের মানুষের কাছে প্রচার হবে? এই ধরনের তামাশা করা এভাবে 24শে অভ্যুত্থানের এই যে সকল 2000 ভাইরা শহীদ হয়েছেন, 30,000-এর বেশি মানুষজন আহত হয়েছেন, তাদের সাথে রং তামাশা করা বলে। আমরা স্পষ্টত বলতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখে থাকবেন বিনমিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, কত বড় নির্লজ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন 80 ঘন্টা অনশনে বসে থেকে ডাকসু আদায় করে নিতে হয়। ডাকসু শুধু ডাকসুই নয়, ডাকসু সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদ নির্বাচন, এটা সাধারণ শিক্ষার্থীদের একটা অধিকার। এই অধিকারকে আদায় করে নিতে হবে কেন? এই অধিকারের জন্য কেন অনশন করতে হবে? এই অধিকারের জন্য কেন এই জীবন দিতে হবে? সাধারণ শিক্ষার্থীরা এই যে 80 ঘন্টা, 68 ঘন্টা, 70 ঘন্টা অনশন করছে, কেন সেটা করতে হবে? আমরা স্পষ্টত বলতে চাই, সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পাশাপাশি বর্তমানে আমরা একটা জিনিস দেখছি যে যারা প্রকৃত জুলাইয়ের সময় সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে আজকে মাইনাস ফর্মুলা দিয়ে দূরে ঠেলে রাখা হচ্ছে।